রোজ এক মনে একই প্রার্থনা করলে কি হয়, কিভাবে প্রার্থনা করলে ফল পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকের 11 বার বা 21 বার ঈশ্বরের নাম জপ করেন। অনেকেই 108 বার হরিনাম জপ করেন। আবার কেউ কেউ কোনো মন্ত্র ছাড়াই এমনি সারাদিন ঈশ্বরের কাছে নানা প্রার্থনা করেন, তার সঙ্গে কথা বলেন, তার মনের বিভিন্ন আর্জিগুলো ঈশ্বরকে জানান। এমন আমাদের অনেকেই মনে প্রশ্ন জাগে, ঈশ্বরের প্রার্থনায় কি আদৌ সাড়া দেন? আমাদের এই প্রার্থনার নাম জপ ঈশ্বর কি শুনতে পান? ঈশ্বর অব্দি তা কি আদৌ পৌঁছায়? এবং ঠিক কিভাবে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের দর্শন দেবেন বা আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করবেন? আজকের এই তথ্য কথায় একটি ছোট্ট কাহিনীর মাধ্যমেই তা জেনে নেব। এক সময় একজন সাধু মহাত্মা ছিলেন, ঈশ্বরের প্রতি যার ছিল অগাধ ভক্তি এবং তার পুরো জীবন তিনি ঈশ্বরের নামেই উৎসর্গ করেছিলেন। নানা স্থানে তিনি ভগবদ গীতা পাঠ করতেন, কিন্তু কোনো অর্থ নিতেন না। এই রকম এক সময় এবং গ্রামে বেশ কয়েকদিন ধরে তিনি ভগবদ গীতা পাঠ করেন। পাঠের শেষে হয়ে যাবার পর তারপর তিনি যখন অন্য গ্রামে যাওয়ার উপক্রম করলেন, তখন তিনি গ্রামের সমস্ত অধিবাসীদের সেখানে ডাকলেন এবং তাদের বললেন, আজ আমি এখান থেকে অন্য গ্রামে যাচ্ছি। এই গ্রামে কয়দিন আমি আপনাদের ভাগবত গীতা পাঠ শুনিয়েছি, অতএব এখন আপনারা আমাকে কিছু দক্ষিণা দিন। সকলে তখন অবাক হয়ে গেল। তারপর তারা ভাবতে লাগলেন, সত্যি তো এই সাধু মহাত্মাকে কিছু দক্ষিণা দেওয়া উচিত। তখন তারা বললেন, গুরুদেব বলুন, আপনি কি দক্ষিণা চান? সাধু মহাত্মা বললেন, আমি কোনো অর্থ চাই না, আমি চাই আপনারা প্রত্যেকে কোনো না কোনো সংকল্প নিন, নিজেদেরকে কথা দিন সেই সংকল্প আপনারা পূরণ করবেন। কি সংকল্প করতে হবে বলুন? সবাই তখন বলল। মহাত্মা বললেন, আপনারা প্রত্যেকেই সংকল্প নিন, কেউ গরিবদের খাদ্য দেবেন, কেউ অসহায়দের সাহায্য করবেন। যিনি পূজা করেন না, তিনি রোজ ভগবানের পুজো করবেন। অর্থাৎ আপনাদের মধ্যে যে যেই কাজটি করেন না, তিনি তার মধ্যে কোনো একটি ভালো কাজ করবেন। যারা কোনো না কোনো খারাপ কাজ করেন বা যাদের জীবনে কোনো খারাপ অভ্যাস আছে, তারা সংকল্প নিন সেই খারাপ কাজ বা অভ্যাসগুলি আজ থেকেই ত্যাগ করবেন। এটাই হবে আমার গুরু দক্ষিণা। তখন ওই কথা শুনে সবাই নিজের মতন করে একটি ভালো সংকল্প নিল, কিন্তু সেখানে একজন ধনী ব্যক্তি ছিলেন, তিনি কোনো সংকল্পই নিলেন না। তখন সবাই মিলে তাকে বলল, আমরা সবাই তো কোনো না কোনো সংকল্প নিলাম, এবার আপনার পালা, আপনি কোনো সংকল্প গ্রহণ করুন। সেই ধনী ব্যক্তিটি ছিলেন ঈশ্বরের ভক্ত। এখন কোনো কাজ নেই যে যা তিনি করতেন না। অসহায়দের সাহায্য করা, দুর্গতদের পাশে দাঁড়ানো, ভগবানের পুজো করা, প্রার্থনা করা, মানুষকে ভালোবাসা, এই সব কিছুই ছিল তার ধর্ম। অতএব ভালো কাজ করার মতো কোনো কিছুই তার কাছে অবশিষ্ট ছিল না। কিন্তু তাকে তো কোনো সংকল্প নিতেই হবে। তাই তিনি অনেক ভেবেচিন্তে বললেন, ঠিক আছে, আজ থেকে আমি সংকল্প নিলাম, আমার বাড়ির পাশে এক কুম্ভকার আছে, প্রতিদিন সকালে উঠে তার মুখ দর্শন করে তবেই আমি জল পান করব। মুখ দর্শন করতে না পারলে জল পান করব না। একথা শুনে সেই সাধু মহাত্মা বললেন,
ঈশ্বর সকলের মধ্যেই বাস করে। তোমরা আজ থেকেই সকলেই একটি করে সংকল্প নিও, আর মন দিয়ে এই সংকল্পটি তোমরা পালন করবে। অতএব ফল তোমরা এক না একদিন ঠিক পাবে। এই বলে তিনি সকলকে আশীর্বাদ করে চলে গেলেন। গ্রামবাসীরা সকলে যে যা সংকল্প নিয়েছিল সবাই তা পূরণ করতে লাগলো। কেউ অসহায়দের সাহায্য করলো, কেউ পশু পাখিদের খাবার দিল, কেউ আর নিজের বদ অভ্যাসগুলি ছেড়ে দিল। এতে সকলেই জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করলো। এদিকে ওই ধনী ব্যক্তির জীবনে কোনো রকমই সমস্যা ছিল না। তিনি সব সময় সকলকে সাহায্য করতেন, সকলকে ভালোবাসতেন, এমনকি তার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের অভাবও ছিল না। তার করার মতো কোনো ভালো কাজ অবশিষ্ট ছিল না, আর ছাড়ার মতনও কোনো খারাপ অভ্যাস ছিল না। তাই তিনি রোজ সকালে ওই কুম্ভাকারের মুখ দর্শন করে তবেই জলপান করতেন। এমন করে দেখতে দেখতে 12টা বছর কেটে গেল, কিন্তু এমন কোনো দিন গেল না যখন ওই ধনী ব্যক্তি ওই কুম্ভাকারের মুখ দর্শন না করে জলপান করলেন। তবে সেই কুম্ভাকার কিন্তু ওই সবের কোনো কিছুই জানতো না। এইভাবেই 12 বছর পর একদিন এলো যখন সেই ধনী ব্যক্তি একটি কাজের জন্য গ্রামের বাইরে গেলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আর সেই রাতে নিজ গ্রামে ফিরে আসতে পারলেন না। পরের দিন সকালে তিনি সেখান থেকে রওনা দিলেন। বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে আসলো, কিন্তু 12 বছর আগে সে যে সংকল্প নিয়েছিল তা তিনি ত্যাগ করলেন না। সেদিন কুম্ভাকারের মুখ দর্শন হয়নি বলে তিনি জলও পান করলেন না। তিনি মনে মনে ভেবে রেখে দিয়েছিলেন বাড়ি ফিরে কুম্ভাকারের মুখ দেখে তবে জলপান করবেন। কিন্তু সন্ধেবেলায় যখন তিনি বাড়ি ফিরলেন তখন দেখলেন কুম্ভাকার সেখানে নেই। এরপর তিনি কুম্ভাকারের স্ত্রী ভেতর থেকে কুম্ভাকারের বাড়ি গিয়ে তাকে ডাকলেন। ডাক শুনে তার স্ত্রী ভেতর থেকে বেরিয়ে আসলেন। কুম্ভাকারের কথা জানতে চাওয়ায় তার স্ত্রী বললেন তিনি আজ বাড়িতে নেই, পাশের এই পাহাড়ে গেছেন তখন মাটি কাটতে, আসতে দেরি হবে। কিন্তু ওই ধনী ব্যক্তি এতটাই তৃষ্ণার্ত ছিলেন যে তিনি আর সইতে পারলেন না। তাই তিনি কুম্ভাকারের স্ত্রীর কাছে জানতে চাইলেন সে কোন পাহাড়ে গেছে। তার কাছে জানতে পেরে ওই ধনী ব্যক্তি সেই পাহাড়ের দিকে চললেন। পাহাড়ে উঠতে উঠতে তিনি দেখতে পেলেন একটু ওপরের দিকে কুম্ভাকার মাটি খুঁড়ছে। এদিকে কুম্ভাকার মাটি খনন করতে গিয়ে সেখানে একটি বড় কলসি দেখতে পেলেন। কলসিটি মাটির ভেতরে থেকে বার করতে আনার সাথে সাথে তিনি দেখতে পেলেন তার মধ্যে সোনা, মণি, মুক্ত, হিরে, জহরত পরিপূর্ণ রয়েছে। এতে কুম্ভাকারের আনন্দের সীমা রইল না। সে ভাবল এই সম্পদ দিয়ে তার বাকি জীবনের অভাব অনটন দুঃখ কষ্টের পরিসমাপ্তি ঘটবে। তবে কলসি পাওয়ার কথা সবার থেকে লুকিয়ে রাখতে হবে। এমন সময় সেই ধনী ব্যক্তিটি পাহাড়ের উপরে উঠতে থাকেন এবং কুম্ভাকারকে দেখতে পেলেন। তখন তিনি কুম্ভাকারকে ডাক দিলেন। কুম্ভাকার তার দিকে তাকাতেই ওই ধনী ব্যক্তি বললেন, আমি যে জন্য এসেছি সেই কাজ আমার হয়ে গেছে। আমার যা দেখার আমি দেখে নিয়েছি, এবার আমি বাড়ি যাচ্ছি, তুমি তোমার কাজ করো। এতে কুম্ভাকার ভাবল তিনি হয়তো ওই হিরে জহরত ভর্তি কলসিটির কথা বলেছেন। এবার তিনি ওই কথা সবাইকেই জানিয়ে দেবেন। তখন সে তাড়াতাড়ি নিচে নেমে এসে তাকে বলল, দেখুন আমি যা পেয়েছি আমরা তা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব, কিন্তু দয়া করে এই কথা আপনি কাউকে বলবেন না। কিন্তু ওই ধনী ব্যক্তি কিছুই বুঝতে পারলেন না। তাই তিনি কুম্ভাকারকে বলেন, তুমি কোন জিনিস অর্ধেক অর্ধেক ভাগের কথা বলছো? কুম্ভাকার তখন ওই কলসিটিকে তাকে দেখিয়ে বললেন, এর মধ্যে যা কিছু আছে আপনি আর আমি ভাগ করে নেব। এ কথা শুনে ওই ধনী ব্যক্তিটি কাঁদতে শুরু করলেন। কিন্তু কুম্ভাকার বুঝতে পারল না তিনি কেন এইভাবে কাঁদছেন। কুম্ভাকার বললেন, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? এটা আনন্দের বিষয়, তবে কাঁদছেন কেন?
ধনী ব্যক্তিটি বললে, আসলে আমি 12 বছর আগে একটি সংকল্প নিয়েছিলাম যে তোমার মুখ না দেখা পর্যন্ত আমি জল পান করব না। এই 12 বছরে এক মনে তা পালন করেছি। এর বিনিময়ে রাধা মাধব আমাকে আজ এত সম্পদ দিয়েছে, কিন্তু এই সম্পদ আমি চাই না। তার বদলে আমি যদি এই সংকল্প নিতাম যে আমি প্রথমে আমার ঈশ্বরের মুখ দেখব, তারপর জল পান করব, তাহলে আমি এই 12 বছরে ঈশ্বরের দর্শন পেতাম। আসলে বন্ধুরা, আমরা যখন মন দিয়ে নিষ্ঠার সাথে অনেক দিন ধরে কোনো কাজ করি, তখন কিন্তু তার ফল আমরা ঠিকই পাই। এটা নির্ভর করবে আপনাদের ইচ্ছার উপর। আমরা কি অর্জন করতে চাই, আমরা কি করার সংকল্প নিই, আমাদের আকাঙ্ক্ষা কি তার উপর। এমন অনেক সময় হয় মানুষ নিজ স্বার্থে কোনো ভালো কাজ করে, অর্থাৎ অনেক মানুষ আছেন পুণ্য অর্জনের জন্য যারা দান ধ্যান করেন, অনেকে কোনো কিছু পাওয়ার আশায় ঈশ্বরের নাম জপ করেন, কিন্তু দীর্ঘদিন ধরে একই কাজ করতে থাকলে এমন একটা সময় আসে যখন মানুষ স্বার্থপর তার বশে নিঃস্বার্থ হয়ে যায়। যখন মানুষ নিঃস্বার্থভাবে অভ্যাসবশত সে কাজ করে, তখন সে তার ফল পায়। যেমন কেউ যদি সংকল্প নেয় বাড়িতে আসা ভিখারিকে ফেরাবে না, তখন একটা পর্যায়ে গিয়ে এটি তার সংকল্প নয়, চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে ওঠে, আর তখনই মানুষ তার ফল পায়। তাই জীবনে ভালো থাকতে চাইলে সকলের উচিত এমনই কোনো ভালো সংকল্প গ্রহণ করা। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।